আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রায় 100 দিন হতে যাচ্ছে। তা এই 100 দিন উপলক্ষে আমি কয়েকটা কথা বলতে চাই, পক্ষে বিপক্ষে। প্রথম আমি শুরু করতে চাই ফরহাদ মাজহারের কিছু কথা নিয়ে। ফরহাদ মাজহার এই সরকার যে চুপ্পুর কাছে শপথ নিয়েছে, সংবিধানে তিনি শপথ নিয়েছে, প্রথম থেকে তার বিরোধিতা করছে। সবাই যারা বিপ্লবের পক্ষে বা এই অভ্যুত্থান বলুন বা বিপ্লব বলুন, যাই হোক, এর থেকে অনেকেই এই কথাটা বলছে। আমি তার সাথে একমত, কিন্তু একটা জায়গায় আমি দ্বিমত। সেই দ্বিমতের জায়গাটা হচ্ছে চুপ্পুর কাছে ব্যক্তি চুপ্পুকে আমি বাদ রাখলাম। এই সংবিধানের অধীনে সরকার গঠিত, আগের যে সরকার ছিল সেই সরকার পালিয়ে গেছে, সেই সরকারের রাষ্ট্রপতি রয়ে গেছে। আমি আবার বলছি যে ব্যক্তি রাষ্ট্রপতি, ওই ব্যক্তির কথা আমি বলছি না, পদের কথা বলছি। পদ রয়ে গেছে, আগের সরকারকে মানুষ উৎখাত করে দিয়েছে। এখন সেই পদের অধীনে, সেই সংবিধানের অধীনে এই বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। প্রফেসর ফরহাদ মাজহার সাহেব এইটাকে বলছেন যে সংবিধানের অধীনে তারা শপথ নিতে পারে না, তারা অবৈধ। আচ্ছা, আমি তো সংবিধান বুঝি না, আমি একেবারেই সাধারণ মানুষ, দেশের একেবারেই যারা এইসব সংবিধান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যাদের অন্তত আমার নেই। আমি মনে করি আমার বিশ্বে বাংলাদেশে অন্তত কয়েক লক্ষ বা কোটি লোক আছে যাদের আসলে সংবিধান নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যারা দেখতে চায় যে বাজারের মূল্য কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। যাই হোক, তো আমার প্রশ্ন হচ্ছে এটা, যে মনে করেন যে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার নেই, কিন্তু আগের সরকার তো পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তার সব সভাসদ পালিয়ে গেছে, 700 মন্ত্রী এমপি পালিয়ে গেছে। তাহলে এই যে বিশাল একটা শূন্যতা সৃষ্টি হলো, প্রেসিডেন্ট একা রয়ে গেলেন দেশে, তাহলে সেই প্রেসিডেন্ট কিভাবে দেশ চালাবেন? মনে করেন যে একজন খুব ভালো লোক, আমি আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি, একজন খুব ভালো লোক, তাকে নিয়ে কোনো বিতর্ক নাই। আগের সরকার খুব একজন ভালো লোককে বসিয়েছিল তাদের রাষ্ট্র চালানোর জন্য। এখন সেই লোক কিভাবে রাষ্ট্র চালাবে? মন্ত্রীরা পালিয়ে গেছে, 700 মন্ত্রী পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে, বায়তুল মুকাররমে ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে গেছে। এখন তাহলে প্রেসিডেন্ট দেশ চালাবে কাকে নিয়ে? তাহলে দেশের প্রেসিডেন্ট তো কাউকে না কাউকে নিয়োগ দিতে হবে, উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। প্রেসিডেন্ট এই যে সরকারকে, এই ডক্টর ইউনূসকে এবং অন্যান্যদেরকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন তার রাষ্ট্র পরিচালনা করার জন্য। এটা এটা কেন সংবিধানে থাকতে হবে? এটাই তো আমি বুঝি না। আমরা যারা সংবিধান নিয়ে আমাদের যাদের মাথা ব্যথা নেই, আমি তো মনেই করি না যে সংবিধানে থাকার কোনো বিষয়। দেশ চালাতে তো হবে, তাহলে সরকার, প্রেসিডেন্ট যখন দেশ চালাবেন, তিনি উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, দেশ চালাচ্ছেন। তাহলে যে ফরহাদ মাজহার যে কথাটি বলছেন যে এই সরকার বিপ্লবী সরকার হতে পারত, তার সাথে আমি একমত। তারা যে যেখানে যে কোনো শহীদ মিনারে যে কোনো শহীদের পরিবারের কাছ থেকে শপথ নিতে পারত, উচিত ছিল, এটা আমি 100% একমত। কিন্তু যেটা হয়নি, কিন্তু যেটা হয়েছে সেইটাকে তিনি ফরহাদ মাজহার যে অবৈধ বলছে, বারবার বলে বেড়াচ্ছে, বলে তিনি আওয়ামী লীগ, তিনি নিঝুম মজুমদারের মতো লোকজনদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, ও আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। এইটাকে আমি সবসময় ডিফেন্ড করছি, এটাকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। সুতরাং আমি মনে করি ফরহাদ মাজহার সাহেবের এই জায়গাটাকে সংশোধিত হওয়া উচিত। আপনারা আমার সাথে একমত হলে জানাবেন, দ্বিমত হলেও জানাবেন। ধন্যবাদ সকলকে।